আজকে আমরা জানবো এআই এজেন্ট শেখার জন্য কোন এপিআই এর জন্য টপ আপ করা উচিত, ওপেন এআই, ওপেন রাউটার নাকি ডিপসিক। কোন এপিআইটা আপনি নেবেন যাতে করে প্রপার একটা এলএলএম মডেল ব্যবহার করতে পারেন, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে একটাতে যদি টপ আপ করেন তাহলেই যেন আপনি মাল্টিপল টাইপের কাজ করতে পারেন। এর জন্য কোনটা বেস্ট সেই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব। আর এই এপিআই গুলো কিভাবে নেবেন সেটা তো অলরেডি আমার সকল অডিয়েন্স জানে, আপনারাও জানেন। আর যাদের কাছে ভিডিওটা নতুন যাচ্ছে তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো চেক করবেন, আমি আশা করি আপনি হতাশ হবেন না। তো প্রথমে আপনি যদি ডিপসিক ব্যবহার করতে চান, ডিপসিকের টপ আপের মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে $2 এবং এক্সট্রা চার্জ নিবে হচ্ছে 12 সেন্ট। তার মানে আপনাকে পেমেন্ট করতে হবে $2.12। এটা যদি আপনি ক্রয় করেন বা এটা যদি আপনি নেন তাহলে আপনি এলএলএম মডেল হিসাবে ব্যবহার করতে পারবেন। এটা ডিপ রিসার্চের ক্ষেত্রে বা ওদের যে মডেল আছে R1 R2 এগুলো ব্যবহার করে খুব ডিপলি রিসার্চ করতে পারবেন। রিসার্চ বলতে নতুন ডাটা না, পুরনো ডাটাকে যদি আপনি চান যে অ্যানালিটিক্যাল হিসাবে ব্যবহার করবেন বা নতুন একটা কিছু দিয়েছেন প্রম্পট, সেই প্রম্পটের আদলে পূর্বের ডেটাগুলো ফেচ করে নতুন কিছু লিখতে হবে, তাহলে ডিপসিক ইজ ওকে ফাইন। বাট লেটেস্ট যদি কোনো টেকনোলজি নিয়ে বা লেটেস্ট কোনো নিউজ নিয়ে তাকে লিখতে বলেন তাহলে তার ডাটাগুলো কিছুটা ব্যাকডেটেড বলে মনে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ডিপসিকের জন্য। আর ডিপসিকে যদি আপনি N8N ব্যবহার করেন তাহলে শুধুমাত্র আপনি এটা এলএলএম মডেল হিসাবে ব্যবহার করতে পারবেন, মানে এআই টুলস যেটা আছে বা এআই এজেন্ট ওই নোডের আন্ডারে যে মডেল আছে ওই মডেল হিসাবে শুধু ব্যবহার করতে পারবেন। আর অন্য কোথাও এই ডিপসিককে ব্যবহার করার প্রয়োজনীয়তা এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না শুরুর দিকের জন্য। আরও তো অন্যগুলো আছে, যেমন অন্থ্রপিক আছে বা ক্লড আছে, এগুলো যেগুলো আছে এগুলো যদি আপনি চান তাহলে সেম কাজ, মানে এরাও সেমভাবেই কাজ করে। প্রথমে যেরকম অন্থ্রপিক বা ক্লড এগুলো মোটামুটি এরা লেটেস্ট ডেটা নিয়ে কাজ করতে পারে, সমস্যা নেই, কিন্তু আপনি শুধুমাত্র এগুলোকে এলএলএম মডেল হিসাবে ব্যবহার করতে পারবেন, মানে এআই এজেন্টের মডেল হিসাবে ব্যবহার করতে পারবেন। আর অন্য কিছু করা যাবে না এগুলো দিয়ে। এরপরে আসে ওপেন রাউটার। ওপেন রাউটারটা কিন্তু নিজে কোনো এলএলএম মডেল না, এই জিনিসটা আপনাদের আমি বোঝাতে চাই, বা এটা কোনো ধরনের ডিপসিক বা ওপেন এআই এর মতো কোনো কিছু না। ওপেন রাউটার হলো সবগুলো এলএলএম মডেলকে এক জায়গায় করেছে। ধরেন 10টা 15টা 20টা বা 100টা এলএলএম মডেল আছে, সবগুলো এলএলএম মডেলকে এক জায়গায় করেছে এবং সে একটা মাত্র এপিআই কি প্রোভাইড করছে। এই এক এপিআই কি দিয়ে আপনি যে কোনো মাল্টিপল টাইপের এলএলএম মডেল আপনার যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করে ব্যবহার করতে পারেন। ব্যাপারটা এরকম, ধরেন একটা মুদিখানার দোকান, সেখানে সব ধরনের প্রোডাক্টই আছে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা কিনলেন। ধরেন আপনি যদি এরকম করেন যে আপনি ওপেন রাউটার নিলেন, ওপেন রাউটার নেওয়ার পর ওখানে হচ্ছে আপনি এপিআই কি ইন্টিগ্রেট করলেন, সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন মডেলটা ব্যবহার করতে চান, অন্থ্রপিকের নাকি জ্যামিনির নাকি হচ্ছে আপনার চ্যাট জিপিটি মানে ওপেন এআই নাকি ক্লড, যে কোনো ইচ্ছা, বা ওই যে মেটার আছে সেটা, যে ইচ্ছা সেটাই আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু এটাও N8N এর জন্য শুধুমাত্র এলএলএম মডেল হিসাবে ব্যবহার করা যাবে। আপনারা যদি লক্ষ্য করেন আমাদের যে এজেন্সির ওয়েবসাইট technax.com, সেখানে আমি একটা প্লাগইন দিয়েছি ভয়েস এআই নামে। ওখানে যদি যান তাহলে আপনাকে ইমেইল দিয়ে হচ্ছে ভেরিফাইড করতে হবে, তারপরে আপনি ইন্টার করতে পারবেন। ওখানে আপনি নিজে কথা বলতে পারবেন। এটা কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমি বলেই দিলাম এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওখানে আপনি যে নিজে কথা বলতে পারবেন, আপনার সমস্যার সমাধান নিতে পারবেন। হ্যাঁ, এটা খুবই সহজ ব্যাপার এবং এটা আমি করেছি ওপেন রাউটার ব্যবহার করে। তো ওপেন রাউটার যখন আপনি কোডের জন্য ব্যবহার করেন, পাইথনের হোক, পিএইচপি হোক, লারাভেলে হোক, ওয়ার্ডপ্রেসে হোক, যখন কোড রিলেটেড কাজের জন্য ওপেন রাউটারের এপিআই কি ব্যবহার করতে পারবেন, তখন আপনি সব কিছু করতে পারবেন, এটা নিয়ে টেনশন নাই। কিন্তু যেহেতু আপনি N8N ব্যবহার করবেন তাহলে অবশ্যই আপনাকে ওর যে ফিচারগুলো সেটা নিয়ে জানা উচিত। এজন্য আমি বলবো যে ওপেন রাউটারের অবশ্যই ভালো, সবগুলো মডেল নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, তবে এটা শুধুমাত্র এলএলএম এর জন্য। বাকি যেরকম অন্থ্রপিক, ওপেন রাউটার বা হচ্ছে ডিপসিক আছে এগুলোর মতোই। এবার আসি শেষ পর্যায়ে, আর ভিডিওটা বড় করব না আমি, যারা এখন পর্যন্ত কন্টিনিউ করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবার আসি হচ্ছে ওপেন এআই। ওপেন এআই দিয়ে কি কি করতে পারবেন N8N এর জন্য আমি সেটা আগে বলি। প্রথমে হচ্ছে
অডিও ফাইল থেকে ট্রান্সক্রাইব করতে পারবেন। এরকম হতে পারে এটা মেসেঞ্জারে ধরেন কেউ আপনাকে ভয়েস পাঠিয়েছে, সেটাকে তো ট্রান্সক্রাইব করতে হবে, নাহলে তো এআই এজেন্ট বুঝবে না, সেটা করতে পারেন। অথবা টেলিগ্রামে ট্রান্সক্রাইব করতে পারেন, বা যে কোনো কিছু ধরেন আপনাকে একটা ভয়েস দিয়েছে বা একটা অডিও ফাইল আছে যেটাকে আপনি ট্রান্সক্রাইব করতে চান, সেটা আপনি এই ওপেন এআই দিয়ে করতে পারবেন। এটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে আপনি এটা দিয়ে ইমেজ অ্যানালাইসিস করতে পারবেন। ধরেন কাস্টমার কোনো ইমেজ পাঠিয়েছে আপনাকে যে এই ধরনের প্রোডাক্ট আছে কিনা, সেই ইমেজটাকে এআই মানে ওপেন এআই অটোমেটিক্যালি অ্যানালাইসিস করবে এবং সেই ধরনের প্রোডাক্ট, সেই ক্যাটাগরির প্রোডাক্ট যদি থাকে তাহলে তাকে সেই প্রোডাক্টের আন্ডারে রিপ্লে করে দিবে। এটা আরেকটা বিষয় গেল, দুইটা বিষয়। এরপরে আছে আপনি এটাকে তো এলএলএম মডেল হিসাবে ব্যবহার করতেই পারবেন, এটা তো আপনারা অলরেডি জানেন যে এআই এজেন্টের আন্ডারে যে এটাকে আপনি মডেল হিসাবে ব্যবহার করতে পারবেন। এর তৃতীয় নাম্বার হয়ে গেল। এরপরে যেটা আছে এলএলএম মডেল হিসাবে ব্যবহার করার পর, সেটা হচ্ছে ইমেজ জেনারেট করা। আপনি চাইলে এটা দিয়ে জিপিটির ইমেজ না, এটা দিয়ে আপনি পারবেন ডালি 2, ডালি 3 ব্যবহার করে ইমেজ জেনারেট করতে। তার মানে আপনি চারটা মেইন যে পয়েন্ট দরকার সেটা আপনি করতে পারবেন এই ওপেন এআই ব্যবহার করলে। তার মানে আপনি যদি শুরুর দিকে থাকেন যে না আপনি এখন হচ্ছে জাস্ট কাজ শিখছেন, এআই এজেন্ট বানানো শিখছেন, অবশ্যই আপনি ওপেন এআই এর চ্যাট মডেলের জন্য টপ আপ করবেন। টপ আপ বলতে ডলার এনরোস করবেন আপনার অ্যাকাউন্টে। তাহলে কি হবে যে আপনি সবগুলো কাজ একটার মাধ্যমে করতে পারছেন। আর আপনার যদি বাজেট থাকে যে না আমি আরও মডেল ট্রাই করে দেখতে চাই, তাহলে অবশ্যই দ্বিতীয়তে রাখবেন হচ্ছে ওপেন রাউটারকে, কারণ এখানে আপনি মাল্টিপল মডেলের স্ট্র্যাটেজিগুলো বুঝতে পারবেন। আর জ্যামিনিতে টপ আপ করে কাজ করা একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে ওরা বেশিরভাগটা সাবস্ক্রিপশন বেজ কাজ করে। আর আরেকটা ব্যাপার হচ্ছে একটাই বিলিং সিস্টেম ওদের। ধরেন আপনি টপ আপ নিলেন বা করলেন আপনার কার্ড দিয়ে, দেখা গেল আপনি অন্য কোনো একটা পেইড সার্ভিস ব্যবহার করছেন, তখন এই জেমিনির ছাড়াও অন্য পেইড সার্ভিসের জন্য ডলার কেটে নিতে থাকবে। তো এটা অবশ্যই ভ্যালিড মনে হয়নি আমার কাছে এখন পর্যন্ত। যেরকম ডিপসিকে অন টাইম পেমেন্ট আছে, ওপেন রাউটারে অন টাইম পেমেন্ট আছে, ওপেন এআইতে অন টাইম পেমেন্ট আছে। তাই আমি মনে করি যে এগুলো ব্যবহার করা আপনার জন্য যুক্তিযুক্ত। এই ওপেন এআই, ডিপসিক, ওপেন রাউটার যে কোনো ধরনের এপিআই শেখার ক্ষেত্রে যদি আপনার বাধা হয়ে দাঁড়ায় এআই এজেন্টের, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ডেসক্রিপশানে গ্রুপের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক সব কিছু দেওয়া আছে। যদি আপনাদের প্রয়োজন হয় যে না আমাদের টপ আপ করা দরকার, তাহলে সেটাও আপনারা নিতে পারেন আমাদের থেকে, যাতে আপনাদের শেখার পথটা সহজ হয়, সেই জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আর আরেকটা বিষয়, আমরা যে টপ আপগুলো দিই, এটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ডলারের রেট, যেটা ডেইলি রেট চলে নর্মালি, যদি 123.50 টাকা চলে, তাহলে 123.50 পয়সা যদি চলে, তাহলে আপনাকে হচ্ছে 124 টাকা পেমেন্ট করতে হবে, কারণ এখানে ট্রানজাকশন ফি এর ব্যাপার আছে, আরও ব্যাপার আছে, যার জন্য আমরা 50 সেন্ট মতো বেশি রাখি মাঝে মধ্যে। মানে বেশিরভাগই আমরা এখনও 124 টাকা করে দিচ্ছে মানে আমাদের টিম থেকে। তো আপনারা চাইলে আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের সমর্থন করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর আপনাদের শেখার স্টেজ কতটুকু আমাদের গ্রুপে জয়েন হবেন, সেখানে আপনারা পোস্ট করতে পারেন আপনার সমস্যা এবং সমাধান নিয়ে, আর কে কোন জায়গায় প্র্যাকটিস করছেন সেটাই। অবশ্যই নিয়মিত ভিডিওতে আরও বেশি ফোকাস দিয়ে আমি আনবো। আমাদের টিম ডেডিকেটেডলি কাজ করছে আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।